সম্মানিত আমার দিনী ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে যখন চলে আসলো, আসার পরে এবার কিন্তু পরীক্ষা শুরু। কি শুরু? পরীক্ষা শুরু, ত্যাগ করা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর, ও আমার ইব্রাহিম, এবার তুমি যাও, তোমার সন্তান আর তোমার স্ত্রী হাজেরাকে ওই মক্কা নগরীতে রেখে চলে আসো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার অনুযায়ী তিনি আর দেরি করলেন না। এবার তার দুগ্ধপোষ্য সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কায় রেখে চলে আসলেন। এবার যখন মক্কায় রেখে চলে আসলেন, মক্কায় রাখার পরে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, কোন অপরাধে আপনি আমাদেরকে এই মরু অঞ্চলে, এই মক্কা অঞ্চলে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? ওগো আমার প্রাণের স্বামী, কি দোষ অন্যায় আমরা করেছি? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন দিক থেকে যখন এমনই কথাগুলো বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই কথাগুলো বারবার যখন শুনতেছেন, শোনা মাত্রই তিনি আর দেরি করলেন না। পিছনের দিকে সন্তানের মায়া করে, স্ত্রীর মায়া করে পিছনের দিকে তিনি কিন্তু একবারও তাকান নাই। তিনি এই আঙ্গুলটা আসমান বরাবর তিনি যখন উত্তোলন করলেন, তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আমার প্রাণের স্বামী হয়তো আল্লাহর নির্দেশে আমাদেরকে এইখানে রেখে চলে যাচ্ছে। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, এই মরু অঞ্চলে স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে, স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদেরকে এইখানে রাখার জন্য যদি অর্ডার করে, হুকুম করে, তাহলে দুনিয়ার সব মানুষ ভুলে গেলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার সন্তানকে কখনো ভুলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আমার প্রাণের স্বামী, আমাদের কাছে তেমন খাবার নাই, তেমন পানিও নাই, অল্প কয়েকটা খেজুর আর অল্প একটু পানি আছে। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আমাদেরকে এইখানে রেখে চলে যাচ্ছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাদ্য এবং পানির অভাব দূর করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়ের আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈল এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যখন চলে আসতেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, হে আমাদের রব, আমি একটি তৃণপানীয় উপত্যকায় নিজের বংশধরদের একটি অংশকে তোমার পবিত্র গৃহের কাছে এনে বসবাস করিয়েছি। পরবর্তীকার এটা আমি এই জন্য করেছি, এরা এখানে যেন নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। লিয়ুকিমুস সালাহ লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারজুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আমি তাদেরকে এখানে রেখেছি যেন তারা নামাজ কায়েম করবে। কাজী তুমি লোকদের মনকে এদের প্রতি আকৃষ্ট করো এবং ফলাদি দিয়ে এদের আহারের ব্যবস্থা করো, হয়তো এরা শুকর গুজার হবে। আমরা শুকর গুজারি হব কার? আসতে বলবেন না কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলান মঞ্জুর করে নিলেন। এদিকে 2-3 দিন 4 দিন হয়ে যায়, পানিও নাই, খাবারও নাই। শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি দুধের তাড়নায় তিনি কান্না করতেছেন, তিনি ছটফট করতেছেন। এই দৃশ্য হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখা মাত্রই, তার কারণ হলো যদি খাবারও না থাকে, পানিও যদি না থাকে, তাহলে স্তনে কেমন করে দুধ আসবে? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কিতাবের ভিতরে আসছে যে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা পর্যন্ত ঢুকিয়ে দেন, পানির অভাব যেন দূর হয়ে যায়। কিন্তু এই জিহ্বাটা পর্যন্ত শুকিয়ে গেছে, পানি নেই, আশেপাশে কোনো পানি নাই। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার সাফা পাহাড়ের দিকে দৌড় মারেন, আর একবার মাওয়া পাহাড়ের দিকে দৌড় মারেন। নিচে একটু ঢালু জায়গা আছে, ওই নিচের ঢালু জায়গায় যেখানে একটা সবুজ বাতি পর্যন্ত জ্বলে। হাজী সাহেব যারা হজ করেছেন, আমার রফিকুল ভাই তিনি হজ করেছেন, তিনি দেখেছেন সাফা এবং মারওয়া পাহাড়ের নিচে একটু ঢালু জায়গা আছে, ওইখানে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন দাঁড়ালেন, তখন তিনি আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পারলেন না। এবার তিনি আবার কি করলেন, পিছনের দিক দিয়ে একটা জোরে শক্তি নিয়ে যখন তিনি আবার সামনের দিকে অগ্রসর হলেন, তখন দেখতে পেলেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ে তিনি যখন দৌড়াদৌড়ি করলেন, 7 বার যখন দৌড় মারলেন, এবার দেখা যায় এই যে হজ করতে যায় হাজী সাহেবরা, তাদেরও কিন্তু ওই সাফা এবং মারওয়া পাহাড়ের এই পাদদেশে একটা সবুজ বাতি, একটা নীল বাতি জ্বলে, ওইখানে কিন্তু 7 বার সাই করতে হয়। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? সম্মানিত তিনি ভাইরা আমার, ওই দরুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়ে গেল, যারা হজ করতে যাবে তাদেরকে ওই সাফা এবং মারওয়া পাহাড়ের ওই পাদদেশে ওই জায়গায় সবুজ বাতি যেইখানে টিপটিপি করে জ্বলে, সেইখানে 7 বার সাই করতে হয়, দৌড় দিতে হয়। সম্মানিত হাজিরিন আমার, কোনো হাজী সাহেব যদি 7 বার সাই না করে, দৌড় না দেয়, তাহলে তার হজ কি সম্পূর্ণ হবে নাকি? কথা বলেন, তার হজ সম্পূর্ণ হবে না। সম্মানিত তিনি ভাইরা আমার, একবার সাফা পাহাড়ের দিকে উঠে, আরেকবার মাওয়া পাহাড়ের দিকে ওঠে, একবার সাফা পাহাড়ের দিকে ওঠে, আরেকবার মারওয়া পাহাড়ের দিকে ওঠে, দেখে যে দূর থেকে কোনো পানির ফোয়ারা দেখা যায় কিনা, কিন্তু আসলে কোথাও পানির ফোয়ারা দেখা যায় না, কোথাও পানি দেখা যায় না। এবার হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার তাকিয়ে দেখলেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালি থেকে জমজম কূপের ফোয়ারা বয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার পায়ের গোড়ালি থেকে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পায়ের গোড়ালিটা যখন লাগাচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালি থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমজম পানির ব্যবস্থা করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার।